দেখুন আজকে আমি খাবার বানাচ্ছি, তো চিকেন পকোড়া করছি। দেখুন এই যে একটা কোট ভাজা আছে, একটু ডিম দিয়ে ভাজছি। দেখুন এটা ডিম দিয়ে ভাজা হচ্ছে চিকেন পকোড়া। সাইজগুলো দেখুন কি বড় বড় হয়েছে। আর আগের থেকে এদিকে একটু ভাজাই আছে। দেখুন দেখুন চিকেন পকোড়াটা। আর এদিকে আছে দেখুন এখনও ভাজা হবে, এই যে করা আছে, এখানেও একটু ভাজা আছে। আর এখানে আছে জিলিপি আছে, দুরকম সন্দেশ, একটুখানি পান্তুয়া বানানো, যে বেশি নেই, কাঁঠাল আছে, আর এদিকে পাঁপড় ভাজা আছে। আরও একটু পাঁপড় ভাজবো, দেখাচ্ছি আপনাদের। মোটামুটি রথের মেলা সব কিছুই আছে, আমটা শুধু নেই। দেখুন এবার অরিজিনাল বড় পাঁপড়টাকে দেখুন কত বড়। তবে কড়াই অতটা তেল নেই, ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভাজবো, দেখি হয় কি না। দেখুন গোটাটাই ভাজবো, রথের মেলার পাঁপড়। বড় পাঁপড় না ভাজলে ভালো লাগে না, মনে হয় না যে পাঁপড় ভাজা হয়েছে। দেখুন রথের মেলার পাঁপড়। দেখাচ্ছি, দেখুন রথের মেলার পাঁপড়। এরকম বড় বড় পাঁপড় ভাজা না হলে ভাল লাগে নাকি রথের মেলায়। এই দেখুন পাঁপড়, ওই উল্টে গেল পাঁপড়। তো দেখলেন এখন আমাদের পাঁপড় ভাজা হলো। তো অনেক কিছুই হয়েছে রথের মেলার খাবার। এদিকে একটু সাদা আলু পোস্ত আছে, পটল ভাপা আছে, দেখুন কত কিছু আছে আজকে সন্ধ্যাবেলা, অনেক কিছুই খাবার আছে। দেখি আর দুটো হয় কিনা আপনাদের দেখিয়ে দিই। এই যে ডিম মাখাচ্ছি এটার মধ্যে। দেখুন পকোড়াগুলো কত বড় বড়। তো বন্ধুরা রাখছি তাহলে। আমাদের বাড়িতেই রথের মেলায় অনেক কিছু খাবার হয়েছে। নাতিপুতিদের নিয়ে খাওয়া মানে আনন্দই আলাদা। তো বন্ধুরা রাখছি তাহলে।